হে আমার বিশ্বাসী বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এর আরেক অর্থ হলো তোমরা পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো মানে তোমাদের দেহ, মন, চোখ, কান, নাক এই সবগুলোকে তোমরা ইসলামের বিধিবিধানের ভিতরে প্রবেশ করাও। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলাম মানলা, কিন্তু হৃদয়ের মধ্যে ইসলামের সকল বিষয়ে মহব্বত নেই, এটা হবে না। তোমার পরিপূর্ণ রূপে তুমি ইসলাম প্রবেশ করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আরেকটা অর্থ হলো ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধানগুলো পরিপূর্ণ রূপে গ্রহণ করতে হবে। কিছু মানলা, কিছু ছাড়লা, মন মতো হইলা তো মানলা, মন মতো হইল না তো তুমি মানলা না, এটা চলবে না। ইসলামের কিছু বিধান পছন্দ হয়েছে, খুব গ্রহণ করছে, আর কিছু বিধান নিজের সুবিধার সাথে যায় না, নিজের চাহিদার সাথে যায় না। এই জন্য বান্দা এই বিধানটাকে পাশ কাটিয়ে চলে। আল্লাহ বলেন, বান্দা এমন করা যাবে না, পূর্ণাঙ্গ ইসলামকে তুমি ধারণ করো। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ ইসলামকে তুমি ধারণ করো। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমের এই আয়াতের অধীনে এক হাদিস নিয়ে আসছেন ইমাম বগবী আলাইহির রাহমা তার তাফসীরের কিতাবে। ওনার হাদিসের কিতাব শরহ সুন্নাহর 126 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 15156 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের দরবারে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন, ইহুদিদের কিছু কথা আমাদের কাছে খুব ভালো লাগে, আপনি অনুমতি দিলে আমরা এগুলো লিখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ধমক দিয়েছেন, আনতুম মুতাহাব্বিকুন কামা তাহাব্বাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। ইহুদ নাসারা তারা তাদের ধর্ম নিয়ে বিভ্রান্তিতে ছিল, তারা ধর্মের বিধানকে তাদের পিছনে ফেলে দিয়েছে, ব্যক্তির মতামতকে প্রাধান্য দিয়েছে। তোমরাও কি তোমাদের ধর্ম নিয়ে চিন্তিত নাকি ওমর? এই ওমর, তোমরাও কি মনে করো তোমাদের ধর্মের মধ্যে কোনো অসম্পূর্ণতা রয়েছে, কোনো ত্রুটি রয়েছে? না না, কদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া। ওমর, শুনে রাখো, মনোযোগ দিয়ে শোনো, আমি মুহাম্মদ তোমাদের কাছে যেই দিন নিয়ে আসছি, যেই ধর্ম নিয়ে আসছি, বাইদা, এই দিনের বিধিবিধানগুলো সূর্যের আলোর নেই সুস্পষ্ট। সুবহানাল্লাহ। নাকিয়া, এই দিনের বিধিবিধানগুলো পরিচ্ছন্ন, এই বিধানের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। আমি যেই দিন, যেই ধর্ম নিয়ে আসছি, এটা হলো পৃথিবীর সবচাইতে সঠিক এবং শ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে এটা বললেন যে আমি যেই দিন নিয়ে আসছি এর মধ্যে কোনো অপূর্ণাঙ্গতার কোনো সুযোগ নেই, তুমি কোত্থেকে নিবা? ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। ইসলামিক বিধান নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে ধারাবাহিক। এই আয়াতের শেষের অংশে আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা যেই মনোনীত দিন, ধর্ম, নিয়ম কানুন, বিধিবিধান আমাদেরকে দিয়েছে, আমরা এটা গ্রহণ করলাম না, অন্যটা গ্রহণ করলাম। আল্লাহ অন্যগুলোকে বলতেছে এগুলো হলো শয়তানের নির্দেশ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। শয়তানের পদাঙ্ক অনুসরণ কর, আল্লাহ সরাসরি বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের সামনে হারামকে সুসজ্জিত করে তুলবে, অবৈধকে সুসজ্জিত করে তুলবে, দুনিয়ার গুনাহের মাধ্যমগুলোকে সুন্দর করে তুলবে। বান্দা, শয়তানের ধোঁকায় তোমরা পড়ে যেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম
মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে আসছে, আপনার বান্দা যারা, এদের প্রত্যেককে আমি কদমে কদমে এদেরকে আমি পদস্খলন করব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, তোমার কর্তৃত্ব আমার ওই বান্দার উপরে থাকবে না। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যারা মুমিন এবং যারা তাদের রবের উপরে ভরসা করে, ইসলামী বিধান মানতেছে, ইসলামী নিয়ম মানতেছে, দুনিয়ার কাউকে পরোয়া করে না, আল্লাহর উপরে ভরসা করে, ইসলামের নিয়ম মানে, যারা মুমিন আল্লাহর উপরে ভরসা করে চলে, আল্লাহ বলেন শয়তান তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষ রাজনীতি শুনলেই তাদের জেহেনে আসে পচা গান্দা, আসলে তো বর্তমান সমাজ এটাই চলতেছে। যারা বর্তমান সমাজে প্রচলিত রাজনীতি করতেছে, তাদের রাজনীতি তো আর ইসলামের রাজনীতি না, এগুলো হইল পচা গান্দা মানব রচিত রাজনীতি, মানব রচিত রাষ্ট্র পরিচালনা। এই জন্য 50 বছর হয়ে গেছে দুর্নীতির পরে দুর্নীতি চলতেছে, কিন্তু দুর্নীতির পানিশমেন্ট কি হবে, বিচার কি হবে, এটা এই পর্যন্ত এই দেশে বাস্তবায়ন হয় নাই। টাকা নিছে, বাস চুরি করে দেশ থেকে পালাইয়া গেছে। কিন্তু ইসলাম এখানে কি বিধান রাখছে, কি বিধান রাখছে? এখানে যাই সব সমাধান হয়ে যাবে। রাষ্ট্রের টাকা চুরি করছে, জনগণের টাকা চুরি করছে, এবার ইসলামের বিধান কি, চোরের বিধান কি বলেন আপনারা? ইসলামে কি বিধান রাখছে? হাত কেটে ফেলতে হবে। এই আইন শুনলে যিনি শাসক উনিও ভয় পা, এই আইন হলে তো আবার আমার হাত কাটা যাবে, এই আইন হলে তো মন্ত্রণালয়ের যিনি প্রধান ওনার হাত কাটা যাবে, কারণ ওনার কলমের খোঁচায় হাজার কোটি টাকা চলে যায়। কিন্তু যখন এই আইন নামে মুসলমান, কিন্তু ইসলামের শাসন ব্যবস্থাপনা এটা শুনলে দিলে সয় না, গ্রহণ করতে চাই না, মেনে নিতে চাই না। আপনারা কি বলেন, উনি পরিপূর্ণ মুসলমান হিসেবে দাবি করতে পারবে না? তাহলে আমার ধর্ম, এটার বিধান আছে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। আমার ধর্মে এটার বিধান রয়েছে, রাষ্ট্রের টাকা চুরি করলে তার কি শাস্তি হবে, জনগণের টাকা চুরি করলে তার কি শাস্তি হবে, রাষ্ট্রের অকল্যাণ কামনা করলে তার কি শাস্তি হবে, কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তার কি শাস্তি হবে। একজন মানুষকে পাথর দিয়ে চাপা মেরে মেরে ফেলা, আবার তার উপরে বিনোদন করা ইসলামী শাসন ব্যবস্থা। অনেকে বলে, হুজুর এদেরকে প্রকাশ্যে মারা দরকার ছিল। এই আইন যদি এই দেশে ইসলামিক আইন, কিসাস যাকে বলে, কোন বান্দাকে কেউ হত্যা করছে অন্যায়ভাবে, তাকে প্রকাশ্যে তাকে হত্যা করা হবে। বাংলাদেশের বাইতুল মুকাররমের সামনে এমন যদি ইসলামিক বিধিবিধান ল প্রতিষ্ঠিত হয়, পরের দিন থেকে এই দেশে অন্যায়ভাবে কোনো হত্যা হবে না। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব। হে বুদ্ধিমানরা, হে নেককাররা, আমি যে বিধান করে দিয়েছি হত্যার বদলা হত্যা, যে অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করেছে তাকেও হত্যা করা হবে। আল্লাহ বলেন, আমি যে এই বিধান করে দিয়েছি, এই বিধানের মধ্যে তোমাদের জন্য হায়াত রয়েছে, জীবন রয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হত্যাকারী হত্যা করতে যাবে, ভয় আসবে যে আমি হত্যা করতে যাব, সাক্ষী প্রমাণ আমার বিরুদ্ধে দাঁড়াবে, তাহলে আমাকেও হত্যা হতে হবে। এই ভয়ে কেউ সন্ত্রাস আর জুলুম করে কেউ কাউকে হত্যা করবে না, যাবে না হত্যা করতে, কারণ আমি আজকে হত্যা করব, কালকে আমার কল্লা সকলের সামনে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলেন, এই ভয় তো হত্যাকারী সেও হত্যা থেকে নিজেকে নিবৃত রাখবে, আর যাকে হত্যা করা হতো সেও হত্যা থেকে বেঁচে গেল। আল্লাহ বলেন, এর মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
বিধান তো করে দিয়েছেন, বিধানের ভিতরে আমাদের কি তাৎপর্য রয়েছে, কি নসিহা রয়েছে, কি উপকার রয়েছে, এটাও আল্লাহ বলে দিয়েছেন। এখন এই বিধান শুনলে হুজুর এটা আফগানিস্তানের বিধান, এটা সৌদি আরবের বিধান, এটা সৌদি আরবের বিধান, এটা এটা আফগানিস্তানের বিধান, এটা কোরআনের বিধান। বলেন এটা কার বিধান? বলেন কোরআনের বিধান। কষ্ট পাইতেছেন? আমি যা বলতেছি কোরআনে কারীমের, আমি যা বলার চেষ্টা করি দিল থেকে নিবেন। আমরা মানতে পারি না, আল্লাহর কাছে তওবা করব, কিন্তু বিরোধী অবস্থান নিয়েন না। বিরোধী অবস্থান নিলে গত জুমাতে শুনছেন আল্লাহ বলে এর আমার কাছে ছেড়ে দাও, দুনিয়াতে ধ্বংস শুরু হয়ে যাবে। পারি না, সাধ্য নেই। আমার দেশে তাগুতের শাসন চলতেছে। আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? অনেক বড় আলেম ছিলেন, মুফতি ফজলুল হক আমিনী, লালবাগ মাদ্রাসার মহাপরিচালক ছিলেন। উনি বলতেন বাংলাদেশের বিচার ব্যবস্থার অবস্থা কি জানো? বাংলাদেশের বিচার ব্যবস্থার অবস্থা হলো কেউ যদি মামলা করে তার জন্য নূহ নবীর হায়াত লইতে হইব। মামলা কি একদিনে শেষ হয়? চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। নূহ নবীর হায়াত মানে লম্বা হায়াত পাইতে হবে। আর তার ধৈর্য কেমন থাকতে হবে? আইয়ুব নবীর মতো ধৈর্য থাকতে হবে। পরিবারের সব শেষ, সবর করছে। আর মাল কেমন থাকতে হবে? হুজুরে বলতেন মাল থাকতে হবে কারণের মতো। কি কথা বাস্তব না? বাস্তব না? বলেন বাস্তব। টাকা ছাড়া কোর্ট কাছারিতে কিছু চলে? আপনার নামে মিথ্যা মামলা হয়েছে, এটার বিচার আনতে গিয়েও আপনার জুতা কয়েক জোর শেষ। কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে হবে এইগুলোতে, কারণ এগুলো তো মানব রচিত আইন, মানব রচিত আইন। এই জন্য সমালোচনা করা যাবে, চুরি হচ্ছে, হত্যা হচ্ছে, হুজুর শান্তি চাই, শান্তি চাই, কিন্তু ইসলামের বিধান সামনে আসলে ভয় পেয়ে যায়। রব্বে কাবার কসম করে বলি, কোরআনের বিধান মেনে নেব তো আল্লাহ পাকের ওয়াদা, কোরআনের বিধানকে আমরা আঁকড়িয়ে ধরবো তো আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ বলেন তোমরা মুমিন যারা, তোমরা যখন সৎ কর্মপরায়ণ হবে, আমার বিধিবিধানগুলোকে মেনে নিবে, পিছনের পরিপূর্ণ মুমিনদেরকে আমি যেভাবে রাজত্ব দিয়েছি, জমিনের উপরে শাসন ক্ষমতা দিয়েছি, তোমাদেরকেও আমি সেই শাসন ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ। কিন্তু বিধিবিধান পালনের ক্ষেত্রে আমি সূরাতুল বাকারার এই আয়াত যখন পড়তেছিলাম, তো মুফাসসির আল্লামা শফি আলাইহির রাহমা, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখছেন, তিনি ব্যাখ্যা করছেন আমাদের সমাজের অবস্থা কি। কেউ মনে করে ইসলাম এটা মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ, কেউ মনে করে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এখানেই ইসলাম সীমাবদ্ধ। তার পারিবারিক অনুষ্ঠান, আচার আচরণ, বিয়ে শাদী, লেনদেন, তিজারাত, এগুলোতেও যে ইসলামের বিধান আছে বা জানতে হবে, এগুলো আলেমদের কাছে যেতে হবে, মাসআলা জানতে হবে, এই ব্যাপারে তার ন্যূনতম জ্ঞানও নাই এবং এটা সে উপলব্ধিও করে না। পারিবারিক সন্তান কিভাবে লালন পালন করব, এই ব্যাপারে ইসলামের নির্দেশ আছে কি নাই বলেন? আমার মেয়েকে কিভাবে লালন পালন করব, ছেলেকে কিভাবে লালন পালন করব, স্ত্রীর সাথে কেমন আচার আচরণ করব, প্রতিবেশীর সাথে কেমন আচার আচরণ করব, এগুলো তো ইসলামের আবশ্যকীয় বিধান। এগুলো তো বিধানই আল্লাহ তাআলা দেন না, এগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। কিন্তু আমাদের ধারণাটা এত সংকীর্ণ যে আমরা ইসলামের বিধিবিধান আর হুকুম আহকামগুলোকে ইবাদতের মধ্যে আর মসজিদ, মাদ্রাসা আর আলেমদের মধ্যে সীমাবদ্ধ রাখি। হুজুর কেন করছে না? আমি করলাম নি, আল্লাহ তাআলার বান্দা তো হুজুর যেমন আপনিও এমন, একজন আলেম যেমন আল্লাহর বান্দা আপনিও আলেম না হইলেও আপনার জন্য তো আলেমকে অনুসরণের কথা আসছে, আপনি জানেন আলেমের কাছে গিয়ে। কিন্তু আমরা এখানে আসার পরে আমরা নিজেকে গুটিয়ে নেই, না এটা না হওয়া চাই। যা বলতেছিলাম, ইসলামের বিধান চাই এটা আমার ইবাদতের সাথে সম্পৃক্ত হোক, পরিপূর্ণভাবে আঁকড়িয়ে নিতে হবে। ইসলামের বিধান এটা আমার বিশ্বাসের সাথে সম্পৃক্ত, পরিপূর্ণ আঁকড়িয়ে ধরতে হবে। ইসলামের বিধান এটা আমার সামাজিক আচার অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, এটা ভালোভাবে গ্রহণ করতে হবে। ইসলামের বিধান এটা আমার রাজনীতি, রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত, এটাই গ্রহণ করতে হবে। এটার বাহিরে গিয়ে কার্ল মার্ক্সের
রাজনীতি, লেনিনের রাজনীতি, তাদের রাজনীতি গ্রহণ করলেন। আর মসজিদের বড় দায়িত্বে ছিলেন, মুসলিম নিজেকে দাবি করছেন, কিন্তু জিন্দিগিতেও আল্লাহর বিধান কোনোদিন স্বপ্ন আনেন নাই যে আল্লাহর বিধান তো হলো এটা। শুধু গণতন্ত্রের পিছনে দৌড়ছেন, যার মূল হলো আমেরিকা, যার মূল হলো বিভিন্ন রকমের ব্যক্তির বানানো গণতন্ত্রের পিছনে দৌড়া জীবন শেষ। তখন কিন্তু কবরে গেলে যে প্রশ্ন করবে, ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি ছিল? তখন কিন্তু দীনিয়াল ইসলাম আর আসবে না। কারণ দুনিয়াতে নিজের জীবন পরিচালনার সময় তো ইসলাম গ্রহণ করেন নাই, রাজনীতি করার সময় তো ইসলাম গ্রহণ করেন নাই। রাষ্ট্রের আইন যখন ইসলামের বিরুদ্ধে অবস্থান করছিল, তখন আপনার মসজিদের ইমাম সাহেব বলছে, কিন্তু আপনি পিছন দিয়ে এগুলো বলার দরকার কি, এগুলো শোনার দরকার কি? কবরে যদি বলতে চান যে আমার ধর্ম হইল ইসলাম, তাহলে দুনিয়াতে আমার অঙ্গ প্রত্যঙ্গে ইসলামকে ঢুকাইতে হবে, আমার মেধায় ইসলামকে ঢুকাইতে হবে, আমার বিশ্বাস ইসলামকে ঢুকাইতে হবে। আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলামকে মানলাম, আর দিলে দিলে ইসলামের সব বিধানকে পরিপূর্ণভাবে মানলাম না, তাহলে কবরে গিয়ে উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে ব্যক্তি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কে চিনোনি? দুনিয়াতে তার সুন্নাহ অনুসরণ করিনি, তার আনিত দ্বীনকে গ্রহণ করিনি, কবরে গিয়ে তাকে চিনে ফেলবো এত সহজ না। 2 দিন আগেও তো তুমি তোমার দাদাকে কবরে দাফন করছো, একদিন আগেও তুমি তোমার বাবা, তোমার মাকে কবরে দাফন করছো। সিরিয়াল বললে এবার তোমার সিরিয়াল, কিন্তু তারপরেও তুমি আল্লাহর দ্বীনকে আঁকড়িয়ে ধরতে পারতেছ না, আল্লাহর বিধানকে আঁকড়িয়ে ধরতে পারতেছ না। নিজের মন মতো চলতেছ, আর এটাকে ইসলাম মনে করতেছ। মানব রচিত মত আর পথকে গ্রহণ করছো, আর মনে করতেছ এটা ইসলামের বিরোধ না, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না, নিজে নিজেই ফতোয়া দিয়ে দিতেছি। না, এটা চলবে না। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুমিনদেরকে কোরআনে কারীমে বলে দিয়েছেন, পরিপূর্ণরূপে ইসলামে গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন কি শুধু নামাজের বিধানগুলো মানবো আর রাষ্ট্র পরিচালনার বিধানগুলো মানতে গিয়ে প্রশ্ন করব, তাহলে কি পরিপূর্ণ ইসলামে গ্রহণ করা হবে? কি বলেন? না। এই আয়াতের সাথে একটা ঘটনা আছে। মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পর মদিনাতে ইহুদিদের বসবাস ছিল। তো তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এবং ওনার সাথীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজির, উনি যে শেষ নবী, সকল পরীক্ষা নিরীক্ষা নিদর্শন দেখে সাথে সাথে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। উনি ওনার সাথীরে বলতেছে, আমাদের কিতাব তাওরাতে যেমন বলা হয়েছে আমি মুহাম্মদকে তেমন পেয়েছি, তেমন দেখেছি। সুবহানাল্লাহ। আমাদের কিতাবে মুহাম্মদের নাম ছিল আহমদ, ঠিকই মুহাম্মদের 2টা নাম, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমি ইসলাম গ্রহণ করছি। মুহাম্মদের দ্বীনকে যে গ্রহণ করবে সে হিদায়াত প্রাপ্ত, জান্নাতের পথে চলবে। সুবহানাল্লাহ। আর মুহাম্মদের দ্বীনকে যে গ্রহণ করবে না সে অভিশপ্ত হবে। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করছে, তার সাথী আরেকজন সে ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা এই ঘটনাকে সামনে রেখেও সূরাতুল বাকারায় আয়াত নাজিল করছে, ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه
ইব্রাহিমের ধর্ম তথা ইসলাম থেকে যে মুখ ফিরিয়ে নিল, সে কে? কোন ব্যক্তি সে যে এই দ্বীনে হানিফ থেকে, সঠিক ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? সে হলো নির্বোধ বোকা, সে তার নিজেকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওনারা কয়েকজন ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে ওনারা দেখে যে ইসলাম ধর্মের সম্মানিত দিবস হইল জুমার দিবস, শুক্রবার। আর ইহুদি ধর্মে সম্মানিত দিবস শনিবার। বলেন কোন দিবস? শনিবার। আর খ্রিস্টানদের সম্মানিত দিবস হলো রবিবার। এখানে একটা হাদিস শুনে নেন, এগুলো তো কপাল পোড়া। ইহুদ নাসারা এদেরকে আল্লাহ তাআলা প্রস্তাব করছে তোরা জুমার দিন নে। এরা নিজেরা পণ্ডিতি কইরা একদল শনিবার নিছে আর একদল রবিবার নিছে, আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে ওহীর মাধ্যমে জুমার দিন দান করছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 776 নম্বর হাদিস, যে হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নাহনুল আখিরুনা আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামাহ বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা ثم هذا يومهم الذي فرض عليهم فاختلفوا فيه। আবু হুরায়রা বলেন, আমি সরকার দু আলম নবীকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে আসার দিক দিয়ে আমরা পিছনে, কিন্তু কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে আমরা হব সবার আগে। সুবহানাল্লাহ। নাহনুল আখিরুনা আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামাহ। বলে হুজুর, কিয়ামতের দিন কিভাবে মর্যাদার দিক দিয়ে আমরা আগে হব? কিয়ামতের দিন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর বিচার কার্য সবার আগে করবেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদী তার নবীর সাথে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। এটাই আল্লাহর রাসূল বলেন, নাহনুল আখিরুনা আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়াতে আগমনের দিক দিয়ে আমরা পিছনে, কিন্তু কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিবসে মর্যাদার দিক দিয়ে আমরা হব সকলের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী বলেন, বাইদা আন্নাহুম উতুল কিতাব মিন ক্বাবলিনা। যদিও তাদেরকে আসমানি কিতাব আমাদের আগে দেওয়া হয়েছে, আমাদেরকে আসমানি কিতাব পড়ে দেওয়া হয়েছে, কিন্তু আসমানি কিতাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব কোরআন আল্লাহ আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী বলেন, সুম্মা হাযা ইয়াওমুহুম আল্লাযী ফুরিদা আলাইহিম। এই যে তোমাদের দিবস, জুমার দিবস, এই দিবসটা এটা তাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তারা যেন এই দিনটাকে সম্মান করে ইবাদতের মাধ্যমে। ফাখতালাফু ফি, ইহুদ নাসারা তারা এই দিবস নিয়ে ইখতিলাফ করছে। ইহুদিরা আল্লাহ তাআলা রবিবার থেকে আসমান জমিন সৃষ্টি করা শুরু করছে, শেষ করছে শনিবারে। এরা যুক্তি নিয়ে এরা বলে আমরা শনিবারকে শ্রেষ্ঠ দিন মানব। নাসারারা বলে আল্লাহ তাআলা শুরু করছে রবিবার থেকে, এই জন্য আমরা এই দিনকে গ্রহণ করব। এটা তাদের যুক্তি। আর আল্লাহ তাদেরকে পছন্দ কইরা জুমার দিন দিয়েছিল, তারা এটা গ্রহণ করে নাই। সরকারে দু আলম নবী বলেন, সুম্মা হাদানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা আমার উম্মতকে এই দিবসের পথ প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ এই দিবসকে এত সম্মানিত করছেন, এই দিবসের নামে আল্লাহ তার কোরআনে সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাদেরকে এই দিবস নির্ধারণ করে দিয়েছে, তারা ইখতিলাফ করছে, মতবিরোধ করে নিজের যুক্তি মতে তারা দিন নির্ধারণ করছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান নাস লানা ফীহি তাবাউন আল ইয়াহুদ গাদান ওয়ান নাসারা বাদা গাদিন। এজন্য দুনিয়ার সকল মানুষ আমাদের পশ্চাৎগামী, আমাদের পিছনে। ইহুদিরা শনিবারকে নিয়েছে, তারা আমাদের পিছনে গিয়েছে।
নাসারারা রবিবারকে নিয়েছে, তারা আমাদের পিছনে গিয়েছে, আমরা তাদের অগ্রগামী। আল্লাহ আমাদেরকে এই মর্যাদাপূর্ণ দিবস দান করছেন, সুবহানাল্লাহ। এই শুক্রবার ওই যে নতুন মুসলমান হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম, উনি তো ইহুদি ধর্ম থেকে আসছে। উনি অধিক ধার্মিকতা উনি পালন করার জন্য, অধিক ধার্মিক হওয়ার জন্য উনি মনে মনে চিন্তা করলো যে ইসলামে তো জুমার দিবস সম্মানিত, তো আমি তো শনিবার কেউ সম্মান মনে করলে ইসলামে তো আর নিষেধ নেই, তাহলে ইসলামও পালন হইল, আবার আমি যে পিছনে ইহুদি ধর্ম লালন করতাম সেটাও পালন হবে। এটা হলো ওনার ব্যক্তিগত চিন্তা। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল, এরা নিজেরাই হারাম করছে, কসম করে হারাম করছে। এটা সূরা আলে ইমরানে বিস্তারিত আলোচনা আছে। এখন আর ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া ফরজ না, বৈধ, কেউ খেলে খেতেও পারে, নাও খেতে পারে। উনি চিন্তা করলেন তো আমি যেহেতু উটের গোশত খাওয়া আবশ্যক না, তাই আমি উটের গোশত খাবো না, আমি বিরত থাকব, তাহলে এই ধর্মের কোনো ফরজ লঙ্ঘন হইল না, আর পিছনের ধর্ম ইহুদি ধর্মের প্রতিও আমার শ্রদ্ধা থাকলো, যেহেতু ওই ধর্মে উটের গোশত খাওয়া কি ছিল, হারাম ছিল। আর যেহেতু ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া ফরজ না, তাই আমি না খেলেও কোনো সমস্যা নেই। তো ওনার না খাওয়াটা এটা হলো ইহুদি ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। এমনি ভাবে ওনারা আরেকটা প্রস্তাব করছে, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত তো আল্লাহর কিতাব, তো আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা রাতের নামাজে তাওরাতকেও তেলাওয়াত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথাগুলো যখন আসছে, তো আল্লাহ রাসূল সমাধান দেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা তাদের এই চিন্তা চেতনাকে এমন ভাবে প্রত্যাখ্যান করছেন যে না, ইসলাম গ্রহণ করার পরে একমাত্র ইসলাম যা বলছে, ইসলাম যা আদেশ করছে, ইসলামের নবী যা নিয়ে আসছে তাই গ্রহণ করতে হবে, এর বাহিরে গিয়ে অন্য কোনো মত পথ গ্রহণ করার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে বলেন, হে আমার মুমিন বান্দারা, হে আমার ওই সমস্ত বান্দারা যাদের হৃদয়ে আমি ঈমান দান করছি, তোমাদেরকে আমি ডেকে বলতেছি, হে আমার বিশ্বাসী বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এর আরেক অর্থ হলো তোমরা পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো, মানে তোমাদের দেহ, মন, চোখ, কান, নাক এই সবগুলোকে তোমরা ইসলামের বিধিবিধানের ভিতরে প্রবেশ করাও। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলাম মানলা, কিন্তু হৃদয়ের মধ্যে ইসলামের সকল বিষয়ে মহব্বত নেই, এটা হবে না। তোমার পরিপূর্ণ রূপে তুমি ইসলাম প্রবেশ করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আরেকটা অর্থ হলো ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধানগুলো পরিপূর্ণ রূপে গ্রহণ করতে হবে। কিছু মানলা, কিছু ছাড়লা, মন মতো হইলা তো মানলা, মন মতো হইল না তো তুমি মানলা না, এটা চলবে না। ইসলামের কিছু বিধান পছন্দ হয়েছে, খুব গ্রহণ করছে, আর কিছু বিধান নিজের সুবিধার সাথে যায় না, নিজের চাহিদার সাথে যায় না, এই জন্য বান্দা এই বিধানটাকে পাশ কাটিয়ে চলে। আল্লাহ বলেন, বান্দা এমন করা যাবে না, পূর্ণাঙ্গ ইসলামকে তুমি ধারণ করো। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ ইসলামকে তুমি ধারণ করো। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের এই আয়াতের অধীনে
এক হাদিস নিয়ে আসছেন ইমাম বগবী আলাইহির রাহমা তার তাফসীরের কিতাবে। ওনার হাদিসের কিতাব শরহ সুন্নাহর 126 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 15156 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের দরবারে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন, ইহুদিদের কিছু কথা আমাদের কাছে খুব ভালো লাগে, আপনি অনুমতি দিলে আমরা এগুলো লিখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ধমক দিয়েছেন, আনতুম মুতাহাব্বিকুন কামা তাহাব্বাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। ইহুদ নাসারা তারা তাদের ধর্ম নিয়ে বিভ্রান্তিতে ছিল, তারা ধর্মের বিধানকে তাদের পিছনে ফেলে দিয়েছে, ব্যক্তির মতামতকে প্রাধান্য দিয়েছে। তোমরাও কি তোমাদের ধর্ম নিয়ে চিন্তিত নাকি ওমর? এই ওমর, তোমরাও কি মনে করো তোমাদের ধর্মের মধ্যে কোনো অসম্পূর্ণতা রয়েছে, কোনো ত্রুটি রয়েছে? না না, কদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া। ওমর, শুনে রাখো, মনোযোগ দিয়ে শোনো, আমি মুহাম্মদ তোমাদের কাছে যেই দিন নিয়ে আসছি, যেই ধর্ম নিয়ে আসছি, বাইদা, এই দিনের বিধিবিধানগুলো সূর্যের আলোর নেই সুস্পষ্ট, সুবহানাল্লাহ, নাকিয়া, এই দিনের বিধিবিধানগুলো পরিচ্ছন্ন, এই বিধানের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। আমি যেই দিন, যেই ধর্ম নিয়ে আসছি, এটা হলো পৃথিবীর সবচাইতে সঠিক এবং শ্রেষ্ঠ ধর্ম, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে এটা বললেন যে আমি যেই দিন নিয়ে আসছি এর মধ্যে কোনো অপূর্ণাঙ্গতার কোনো সুযোগ নেই, তুমি কোত্থেকে নিবা? ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। ইসলামিক বিধান নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে ধারাবাহিক। এই আয়াতের শেষের অংশে আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা যেই মনোনীত দিন, ধর্ম, নিয়ম কানুন, বিধিবিধান আমাদেরকে দিয়েছে, আমরা এটা গ্রহণ করলাম না, অন্যটা গ্রহণ করলাম। আল্লাহ অন্যগুলোকে বলতেছে এগুলো হলো শয়তানের নির্দেশ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, আল্লাহ সরাসরি বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের সামনে হারামকে সুসজ্জিত করে তুলবে, অবৈধকে সুসজ্জিত করে তুলবে, দুনিয়ার গুনাহের মাধ্যমগুলোকে সুন্দর করে তুলবে। বান্দা, শয়তানের ধোঁকায় তোমরা পড়ে যেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে আসছে, আপনার বান্দা যারা, এদের প্রত্যেককে আমি কদমে কদমে এদেরকে আমি পদস্খলন করব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, তোমার কর্তৃত্ব আমার ওই বান্দার উপরে থাকবে না। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যারা মুমিন এবং যারা তাদের রবের উপরে ভরসা করে, ইসলামী বিধান মানতেছে, ইসলামী নিয়ম মানতেছে, দুনিয়ার কাউকে পরোয়া করে না, আল্লাহর উপরে ভরসা করে, ইসলামের নিয়ম মানে, যারা মুমিন আল্লাহর উপরে ভরসা করে চলে, আল্লাহ বলেন শয়তান তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের বিধিবিধান ছাড়া অন্য বিধিবিধান অনুসরণ করা মানে আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলাম। সকলে বলেন নাউজুবিল্লাহ। এখন একটা মাসআলা হুজুর, আমরা তো বাধ্য হয়ে অনেক কিছু মেনে নিতে হয়। গেছেন বাড়ির কিনে আসতেন, কি করা হয়? পৌরসভা থেকে ডিজাইন দেওয়া হয়, বাড়ির অনুমোদন। এখন ওখানে টাকা না দিলে দিবে না। এখন এই যে টাকাটা, এটাকে আপনি খুশি হয়ে দিতেছেন না না খুশি হয়ে দিতেছেন? বাধ্য করতেছে আপনাকে, আপনি তো এটা সমর্থন করেন না। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এটার দায়ভার আপনি নিতে হবে না, কিন্তু যে এটা করতেছে সে পরিপূর্ণ দায়ভার নিতে হবে। তবে
এই সিস্টেম থেকে, এই পচা গান্দা নিয়ম থেকে পরিত্রাণের জন্য, আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। মনের ভিতরে স্বপ্ন থাকতে হবে যে ইসলামের বিধিবিধান লালন করতে হবে, ইসলামের বিধিবিধান আমার প্রতিষ্ঠা করা দরকার ছিল। ইসলামী বিধিবিধান থাকতো তাহলে সে আমার কাছে অবৈধ টাকা চাইতো, এর আগেই সে ভয় পাইতো যে ওর হাতের কবজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধু ঘৃণা অন্তর দিয়ে এই সমস্ত হারাম খুরদেরকে শুধু ঘৃণা করলেই চলবে না, মনের ভিতরে স্বপ্ন লালন করতে হবে যে নবীর জামানার খেলাফত প্রতিষ্ঠা হলে, ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হলে এমন দুঃসাহস দেখাইবার কোনো সুযোগ থাকতো না, কোনো মানুষকে প্রকাশ্যে খুন করার সুযোগ থাকতো না যদি ইসলামের বিধান কাসাস থাকতো। এই জন্য মুমিন পরিপূর্ণ তখনই হবে যখন তার ভিতরে আল্লাহর বিধান বাস্তবায়ন হওয়ার কামনা থাকবে, তামান্না থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। কিন্তু এই বিধান শুনে যদি সে নিজে মনে মনে অপছন্দ করে, খোদার কসম করে বলি, সে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য যেগুলো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এগুলোকে আমরা নিন্দা জানাই, আর মনে মনে তামান্না আর আকাঙ্ক্ষা করেন যদি এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হতো তাহলে এই দুর্নীতি, এই অপকর্ম, এই হত্যা, এই জুলুম অত্যাচার এই দেশে থাকতো না। তাহলে ওমর ইবনুল খাত্তাবের জামানা আসতো, ওমর ইবনে আব্দুল আজিজের জামানা আসতো। ইনসাফ এমন প্রতিষ্ঠিত হয়েছিল যে জঙ্গলের বাঘ এবং ছাগল একসাথে পানি পান করছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ইসলামী বিধিবিধানের প্রতি তো অবশ্যই 100% ভালোবাসা থাকতে হবে, কামনা আর আকাঙ্ক্ষা থাকতে হবে যে এই পচা নিয়ম নীতিকে আর সমর্থন করব না, ইসলামকে সমর্থন করব, ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।